নমস্কার বন্ধুরা। আমরা তো সবাই স্মার্ট হতে চাই। ছোট থেকে বড় সকলকেই বলি স্মার্ট হয়ে থাকতে, স্মার্টভাবে কথা বলতে। কিন্তু সত্যিই কি আমরা স্মার্ট কথার সম্পূর্ণ অর্থ জানি? চলুন জেনে নিই স্মার্ট কথার পুরো অর্থ কী। হচ্ছে স্পেসিফিক, যদি কি বললাম যে আমার নিজের কাছে স্পষ্ট থাকতে হবে আমি কি করতে চাইছি, আমার জীবনের উদ্দেশ্যটা কি, লক্ষ্যটা কি। ওই আবার মতো কিন্তু ঘুরে বেড়ালে হবে না। করছি, খেলছি, ঘুরছি, খাচ্ছি, গান শিখছি, আঁকছি, কিন্তু লক্ষ্য একটা সেট করতে হবে। এম ফর কি বললাম, মেজারেবল। আদর্শের দিকে যে আমাদের অগ্রগতি হচ্ছে তার কিন্তু আমাকে প্রতিনিয়ত আমাকে যাচাই করতে হবে, কাউকে করতে হবে না, অন্য কাউকে দিয়ে না, নিজেকে নিজে প্রশ্ন করতে হবে যে আমি যে লক্ষ্যটা স্থির করেছি এই লক্ষ্যের দিকে আমি এগোচ্ছি না লক্ষ্যের দিকে পেছি। যখনই তোর মনে হবে হ্যাঁ আমি আমার আমার কোনো ভুল ভ্রান্তি কিছু নেই, মানে আমি একটু ভুল পথে যাচ্ছি, আর যে দিনের শেষে গিয়ে তোর মনে হয় না আমার আজকে এখানটা ভুল হলো, এখানটা আমার না করলেও হতো, তাহলে ভাববি তুই কিন্তু ঠিক পথে যাচ্ছিস। যখনই মনে হবে আমার আর শেখার কিছু নেই, আমার সব হয়ে গেছে, তখনই আমরা ভুল পথে যাচ্ছি। এতে কি বলেছিলাম, অ্যাচিভেবল। যে লক্ষ্য বা আদর্শ আমরা ঠিক করেছি তাকে আমাদের সাধ্যের মধ্যে, ঠিক আছে, সাধ এবং সাধ্যের মধ্যে পার্থক্য হয়ে গেলে কিন্তু মুশকিল হয়ে যাবে। আমি একটা লক্ষ্য স্থির করব, লক্ষ্য সবসময় আমার কী হতে হবে যে আমি যেন রিচ করতে পারি। আমি পাহাড়ে উঠতে পারি না, ম্যাসেঞ্জরে উঠতে পারি না, ঠিক করলে আমি সামনে বছর এভারেস্টে উঠবো, হবে হবে না। আমাকে ছোটোখাটো পাহাড়গুলো আগে দেখি একটু। আমি সাঁতারই কাটতে পারি না, তুমি হলো ইংলিশ চ্যানেলে পরে পার করবো, আমি পুকুরে নামতে পারছি না, হবে না। আমাকে দেখতে হবে আমি যে লক্ষ্যটা স্থির করছি সেটা যেন আমার সাধ্যের মধ্যে। আর হচ্ছে কি বললাম, রিলেভেন্ট, যে প্রাসঙ্গিক কিনা। এমন একটা লক্ষ্য স্থির করলাম অপ্রাসঙ্গিক, হতেই পারে না, কোনো অবাস্তব, তাহলে হবে না। আচ্ছা, টি ফর কী বলছিলাম, টাইম। লক্ষ্যটাতে পৌঁছাতে গেলে আমাকে একটা কিন্তু টাইম কিন্তু ফিক্স করতে হবে, যে আমি এইচএসের পর 2 বছর টাইম দেবো, যে নিট ফিট এসব আমি পরীক্ষা দেবো বা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নেবো। এটা তো অনন্তকাল হতে পারে না, অনন্তকাল হতে পারে না। সবাই, প্রত্যেকটা মানুষের একটা জীবন আছে, সেই জীবনের প্রত্যেকটা জীবনের জন্য একটা করে লাইফের স্টেজ আছে। সেই স্টেজেই কিন্তু আমি যদি এখন চেষ্টা করি যে চাকরির জন্য পরীক্ষায় বললাম, কিন্তু আর পারবো না। কিন্তু আমার সেই পড়াশোনার মতো ধৈর্যটা কিন্তু আমার আর নেই। আমি অন্যরকম পড়াশোনা করছি, ক্লাসে গিয়ে পড়াচ্ছি, ওই পড়াচ্ছি, কিন্তু তোদের মতো বসে বসে পড়ার ধৈর্য কিন্তু আমার এখন নেই। তাহলে আমি 40 বছর বয়সে গিয়ে যে চিন্তা করি যেখানে চাকরি বাকরি দিলে হতো, অন্য চাকরি করতো, আমি কিন্তু আর পারবো না। টাইম বাউন্ড, আমি যে লক্ষ্যটা স্থির করেছি, যে অঙ্কটা আমি এই ফার্স্ট চ্যাপ্টারটা আমি এই সপ্তাহের মধ্যে রিভিশন করব, 1 মাসের মধ্যে আমার ফার্স্ট ইউনিটের পড়াটা পুরো রেডি, এই যে টাইম বাউন্ড হচ্ছে হবে, এই করলে কিন্তু আমরা স্মার্ট হতে পারছি।